আমার কলিজা টুকরা সোনামণি বিদায় নিছে। আর কোনদিন আপনার কাছে দোয়া চাইব না, আর কোনদিন আপনার কদমের মধ্যে নিজে আমার সন্তানের জন্য নালিশ দিব। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান আর নাই। আসান বসি ডাকতে পারে না, চোখের পানি মুছে ফেলো। ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো, যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজ আদায় করে যাই নামাজের উপরে পড়ে দিয়েছিলাম। ইলহামের মাধ্যমে আমার যে হাসান, এ হাসান বলছি আপনি করিস না, দূরে যা। যে সন্তানের জন্য মা হাত করেছে, পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি করে ফেলেছি। জনম দুঃখিনী মা, মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও, তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা, জানাজা করবা, দাফন করাইবা, কাফন করাইবা। হাসান বসির যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান, যারা মা বাবার খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মা বাবার দুঃখ দিয়া পৃথিবী থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া গতি নাই, গতি নাই। এ ভাইরা, আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাদের জিন্দা রাখছে। এ দুনিয়ার মুসলমান, এই শুকরিয়া আদায় করে পশ্চিম কালও শেষ করা যাবে না। কত কষ্টের মধ্যে আছে, রিয়াদুল জান্নাহ বেহেশতের বাগান আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ করেছে? সগীরা গুনাহগুলো মাফ করেছে আমার আল্লাহ। এই পৃথিবীর মধ্যে শুধু সগীরা গুনাহ আমরা করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। আল্লামা কবি রহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান ধরে খাস্তওয়া করে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে যখন বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যত গুনাহ করেছে, গুনার কথা মনে করিয়া আল্লাহর দরবারে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। এরপর জীবনে মাফ করে মাহফিলে খাতিরে বলেন মাহফিলে তুমি বান্দারে তোমার বান্দা যাবে গো
কার কাছে তোমার বান্দা যাবে গো মওলা, কার রহমান রহিম শুনছি আমরা কোরআনে, মাফ করে ওই নামের খাতিরে আল্লাহুম্মা। জোরে আমার ভাইরা বসে পড়ে, অল্প সময় আপনাদের নষ্ট করে বসে পড়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ আমার ভাইরা, এ আমার যুবক ভাইরা, আজকের ময়দানের দিকে তাকা, দিকে প্রায় 80% হলো যুবক। যুবকদের গুনাহ মাফ করে, যুবকদের ফরিয়াদ আমার আল্লাহ মাফ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান একজন মাতালখোর আল্লাহর দরবারে ক্ষমা পাইলেন, একজন মাতাল যুবক আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। খাজা, ও মুসলমান শুনে না, খাজা হাসান বসরি রাহমাতুল্লাহির কদমের মধ্যে মা বাবা দুজনই আসা যাওয়া করতেন একজন আল্লাহর ওলির কদমের মধ্যে। বাবা মা স্বামী স্ত্রী দুজনটাই আল্লাহ তাদের একটা কলিজা টুকরা সন্তান দিল, একটা ছেলে সন্তান হল। কিছুদিন পরে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী যখন মারা গেল, স্ত্রী বড় একাকার হয়ে গেল। স্বামী স্ত্রী ছাড়া অমূল্য, পৃথিবীর মধ্যে অমূল্য সম্পদ হলো স্ত্রী। স্ত্রীর জন্য অমূল্য সম্পদ হলো তার স্বামী। একাকার হয়ে গেলেন। ছেলেকে বুকের মধ্যে নিয়ে আমার মালিক, জীবনে কোনোদিন শাদী করবো না, জীবনে আর কোনদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ, আমি হাসান বসরির কদমের মধ্যে আসা যাওয়া করবো, আল্লাহর কদমের মধ্যে আসা যাওয়া করবো। ও আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আউলিয়া বানায় দাও। আল্লাহ, পৃথিবীর মধ্যে একজন আলেম বানায় দাও। সন্তান দিনে দিনে বড় বড়, যখন যুবক হয়ে গেল, আমার যুবক ভাইয়েরা শোনে না, এই যুবক যখন হলো নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল, জনম দুঃখিনী মা সন্তানকে বোঝায়, বাবা আয় আর অন্যায় করিস না, আর গাজামত খাস না, মাতাল হোস না, এগুলো ছেড়ে দে, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। বাবারে আয়, হাসান বসরির কদমের মধ্যে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায়। জোরে জোরে চিল্লায় বলা যায় আল্লাহ। এই দুনিয়ার মুসলমান শুনে না, হাসান বসরির কদমের মধ্যে যায়, তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চলো যায়, ছেলে বাবা মায়ের কথা শোনে না, ছেলে মাতাল হয়ে পড়ে থাকে, কোন ওলি আল্লাহ মানে না। এমন একটা মরণ ব্যাধি সন্তানের মধ্যে আসলো, এই পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারল না, দুনিয়ার কোন কবিরাজ তারে ভালো করতে পারল না। জনম দুঃখিনী মা কাঁদে আর বলে, মা তো এমনি হয়, মায়ের মতো বান্ধব পৃথিবীর মধ্যে না। দরুদি মা, দরুদি মা, তোমার মতো পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, তোমার মতো এমন দরুদি বান্ধব পাবো না গো মা।
বাবার মতো এত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে হবে না, মার মতো এত বড় সেখানে দুনিয়ার মধ্যে পাবে না। জনম দুঃখিনী মানতে বানিয়েছি কাঁদতে পারি, তুমি আমার বলে দাও তোমার সন্তানের মাফ করে দাও, তুমি আমার সন্তানের কবুল করে নাও আল্লাহ। আমি মা বেঁচে থাকতে সন্তান যদি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, মাতাল হয়ে মৃত্যুবরণ করে, তোমার দরবারে কি জবাব দিব আল্লাহ? আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব আল্লাহ? আল্লাহ জীবনে বিয়ে করলাম না, জীবনে কোনদিন দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করলাম না, শুধু সন্তানকে লালন পালন করতে যাই না। এখন সেই সন্তান যদি মাতাল হয়ে মারা যায়, আমি তোমার দরবারে কি জবাব দিব? সন্তানকে ডাকতে বলে বাবা চল যাই, চল যাই, হাসান বসির কদমের মধ্যে যান। ছেলে রাজি হয় না। হঠাৎ একদিন মাকে ছেলে ডাকতে বলেন, মা দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আমারে ভালো করতে পারল না, আমি দুনিয়া থেকে বিদায় নিব। মা তুমি যদি পারো হাসান বসরির একটু ডেকে আনো, হাসান বসরি যেন আমার কালিমা পড়াইয়া দেয়, তওবা পড়াইয়া দেয়, সেই জন্য আমার মুরিদ বানাইয়া দেয়, আমি যেন মুরিদ হতে পারি। ও জনম দুঃখিনী মা, একবার যাও তুমি হাসান বসরির কাছে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, যায় আল্লাহ নবীর দরবারে যায়, বলে বাবা হাসান বসরি গো, আমি আপনার কদমের মধ্যে আসছি, আমার মাতাল ছেলে তওবা করতে চায়, উঠে বসতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, আমি তাকে সঙ্গে করে আনতে পারি নাই। দয়া করে যদি আমার বাসায় একটু যেতেন, ঘরে একটু যেতেন, আমার কলিজার টুকরা যদি একবার তওবা করে নিত, আমার জীবনটা ধন্য করে চলেন। হাসান বসরি রাগান্বিত হয়ে বলে, ওই ছেলে যদি মারাও যায়, তওবা তো দূরের কথা গো মা, ওই ছেলে যদি মারা যায়, আমি হাসান বসরি তার জানাজায় যাব না, তার কাফন পরাবো না, তার কাফন দাফন করাবো না, কারণ মাতাল পরের জানাজায় আমি হাসান বসরি যেতে পারি না। মা জননী মুখটা মলিন হয়ে বাড়ি ফিরে আসে। মাতাল ছেলে ডাকতে পারে, আল্লাহ নবী হাসান বসরি আলাইহি আসসালাম, মা বলে বাবা হাসান বসরি আসবেন রে বাবা, তিনি বলেছেন তুমি যদি মারা যাও, মারা গেল তোমার কাফন করাবে না, দাফন করাবে না, তোমার জানাজায় শরীক হবে না। বাবা এই কষ্ট আমি বুকের মধ্যে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসি। সন্তান ডাকতে বলে, মা ও মা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার দুনিয়া কোন গোরস্থানে দাফন করবা না। আমার মতো পাপী, আমার মতো অপরাধী যে গোরস্থানে শোয়াইবা, ওই গোরস্থানের মানুষের কষ্ট হবে গো মা। ও জনম দুঃখিনী মা, মা গো আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি লাগাইয়া, আমার গলার মধ্যে তোমার উন্নাও পেঁচাইয়া টানতে টানতে নিয়া গো মা গভীর জঙ্গলের মধ্যে ফেলা দিল, আমার দেহ ফেলা যেন কুকুর শেলে খেয়ে ফেলে। মা যদি না পারো গলায় রশি দিয়ে টানতে টানতে তুমি পানির মধ্যে ফেলে দিবা, কারণ আমার মতো পাপিষ্ঠ মাথা যদি গোরস্থানে শোয়া দেও,
অন্য মানুষের কষ্ট হবে গো মা। দুঃখিনী মা, আমার মতো পাপীর তুমি কোনো গোরস্থানে শোয়াইও না। আমার মতো গুনাহগারদের কোনো গোরস্থানে শোয়াইও না। দুঃখিনী মা সন্তানের বুকে ধরিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে, বাবা বাবা তুই আমার বুকে আয়। সন্তান চির বিদায় হয়ে গেছে রে মুসলমান, চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। দুঃখিনী মা সন্তান হারায় ঘরের মধ্যে বসে বসে কান্দা, আল্লাহ আমি মা সন্তানের জন্য হাত বাড়াই, আল্লাহ আমার সন্তানের তওবা কবুল হয় নাই রে আল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দরজার মধ্যে তিনটা দোকান শব্দ পাইলেন, জনম দুঃখিনী মা দরজা খুলে দিলেন। দেখি হাসান বসি ঘরের মধ্যে দরজায় ডাকতে বলে, হুজুর আপনি ঘরের মধ্যে আসলেন, আমার জনম দুঃখিনী মা আমি কান্দি, আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নেই। আমার কলিজার টুকরা সোনামণি বিদায় নিছে, আর কোনদিন আপনার কাছে দোয়া চাইব না, আর কোনদিন আপনার কদমের মধ্যে নিজে আমার সন্তানের জন্য নালিশ দিব। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান আর নাই। হাসান বসি ডাকতে পারে, মা চোখের পানি মুছে ফেলো। ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো, যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজ আদায় করে যাই নামাজের উপরে পড়ে দিয়েছিলাম। ইলহামের মাধ্যমে আমার হাসান, এ হাসান বসে আপনি করিস না, দূরে যা। যে সন্তানের জন্য মা হাত করেছে, পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জনম দুঃখিনী মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও, তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা, জানাজা করবা, দাফন করাইবা, কাফন করাইবা। হাসান বসির যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান, যারা মা বাবারে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মা বাবার দুঃখ দিয়া পৃথিবী থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। আল্লাহ ডাকতে বলে, তুমি না তোমার সন্তানের ফরিয়াদ, তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মা গো, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি তোমার মাতালকে তুমি জান্নাতি করে দিলা, তুমি তোমার মাতালের মাফ করে দিলা, তুমি তোমার মাতালের জন্য নিয়ামত হয়ে গেলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে বলতে জগতে আমার আপন বলতে কে জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কে জগতে বলে না আপন বলতে
ও নবী মদিনাতে আসেন আপনি এতিম হবিগঞ্জে বৈশাখ কান্দি নবী দিদার আসিয়া দেখা দাও দয়াল নবী দেখা দাও দয়াল নবী কান্দে আসে কেরো বলতে কেহ নাই জগতে বলে না বলতে একটু মহব্বতে বলে না বলতে কেহ জগতে বিগলে বলতে কেহ নাই জগতে আল্লাহুম্মা আমার ভাইরা একটু মহব্বতে এই ভাইরা সুতরাং একজন মাতাল খোরকে আল্লাহ কবুল করলেন। এখন আল্লাহ ওলি দুই হলো জনম দুঃখিনী মা। এই বাংলাদেশ তো দেশ অসংখ্য আল্লাহ আগমন করেছে যাদের খাতিরে ইসলাম পাইলাম, যাদের রসিনা ইসলাম পাইলাম। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, তার প্রমাণ আপনারা বুঝতে পারেন। সিলেটের শাহজালাল ইয়ামিনী জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন সাদ্দানা নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহ তরফ থেকে জারি হয়েছে লা ইয়াখুন শব্দ রক্ত হয়। যদি ওয়াদা অবস্থান করে উম্মতের উপরে হাজার, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মারহাবা। আর একটু জোরে বলুন। শাহজালাল ইয়ামিনী এই জমিনের মধ্যে আগমন করবে। গৌর গোবিন্দ বাধা দিলেন। গৌর গোবিন্দর ধারণা যদি সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকে যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যারা দেবতা পূজা করি, যারা কালী পূজা করি, যারা মন্দিরে যাই আমার ঢুকায় মরি, যারা বড় বড় পাহাড়কে দেবতা বানায় পূজা করি, সিলেটের জমিনে বড় বড় গাছ পূজা করি, আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায়, সিলেট থেকে বিতাড়িত করা লাগবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাবিব ওদের জানা দাও, যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা মন্দিরে গিয়ে পূজা করে, তাদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার সাথে বলেন قل هو الله الله الصمد لم يلد ولم يكن له كفوا। আল্লাহ ডাকতে বলে আপনি ওদেরকে জানাবেন আমি আল্লাহ। সিলেটের শাহজালাল জমিনের মধ্যে সে উনিও জানাই দিলেন শোনো, গৌর গোবিন্দ যেটা করে এটা রং, আমি যেটা করি এটা কারেন্ট। জোরে জোরে বলো ঠিক কিনা। কষ্ট হচ্ছে। শাহজালাল ইয়ামিনী কোন মানি না মানি না হার মানি না,
খোদার বিধান কর্ম চালু ভয় পাই না, মানি না মানি না হার মানি না, রাসূলের সুন্নাত করব কায়েম, সিলেটে কারো কথা মানি না। এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে হাবিব আপনি জানেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই, আমার কোনো ছেলে নাই মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, আমার কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আপনি জানায় দেন, সুন্দর করে জানায় দেন। আর সেই জানানোর জন্য সিলেটের শাহজালালে আমি আসি, সিলেটের জমিনে যেখানে ছিল গরু জবাই করা নিষেধ, যেখানে ছিল মুসলমান আযান দেয়া নিষেধ, যেখানে কোনো ছিল না কোনো নামাজ, যেখানে ছিল শুধু পূজা আর পূজা আর পূজা ও আদরের বাহাদুরি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মোল্লা বলে মিষ্টি খাই না, ও মুসলমান মিষ্টি খাই না, শাহজালালের প্রশংসা করে তুমি 24 ঘন্টা করে শেষ করতে পারবা না। আজকে বড় বড় গলায় আগুন দাও, বড় বড় গরু জবাই করে খাও, এত খাবার রাষ্ট্র না যদি গরু গোবিন্দর জামানা থাকতো, আজকে শাহজালাল আসিয়া উত্তম ইসলাম প্রচার করেছে রাসূলুল্লাহ ইসলাম। যেমন আমার আল্লাহ বলে হাবিব জানায়া দাও আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কারো জন্ম নাই, কারো থেকে জন্ম নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার পক্ষ, আমার সমপক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। যদি বলেন ঠিক কিনা? ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কত কর সালাম শিরই মোরদা গুন্ডাখানা। শাহজালালের এই ভূমিতে যারা আসলো ভালোবাসাতে, শাহজালালের পালভূমিতে যারা আসলো ভালোবাসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, করে বল ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বল আর একটু জোরে বলেন। শাহজালালের সৈনিকেরা শোনো, শাহজালালের সৈনিকেরা শোনো, শাহজালালের সৈনিকেরা শোনো, মুসলমানদের কান্দে লাগা শোনো। শাহজালাল যখন কোথায় ওই ভারত হইয়া দিল্লির জঙ্গল দিয়ে যখন আসতেছিলেন সুলতানুল আউলিয়া এই বাংলার জমিনে, জোরে বলো মারহাবা, 360 জন আউলিয়া তার সফর সঙ্গী বাগনা রয়েছে, পাশে সম্পূর্ণ মারানো। আর একটু জোরে শাহপারান মামা আমি কি দেখতে পাই? শাহজালাল বাগনারে কি দেখতে পাও? কই দেখতেছি আমি কোথায় ওই দিল্লির বড় বড় জীব জানোয়ারগুলো সবাই আপনার কদমে লুটায়, জোরে বলেন মারহাবা। আর এর আমাকে আল্লাহ পাঠাইছে এমন একটা জমিনের মধ্যে আমি যাব, যে জমিনের মানুষ আমার মাওলার গুণগান করতে বুঝে না, এমন একটা জমিনের মধ্যে আমার আল্লাহ আমারে পাঠাই, যে জমিনের মধ্যে আযান নিষিদ্ধ, যে জমিনের মধ্যে কুরবানি নিষিদ্ধ, যে জমিনের মধ্যে নামাজ নিষিদ্ধ, যে জমিনের মধ্যে দাড়ি টুপি রাখা নিষিদ্ধ। আরে সিলেটের ভাইরা সব কত ভাগ্যবান,
এক শাহজালালের খাতিরে এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালার বাহাদুরি করিস, আজকে বড় পাঞ্জাবি গাইতে হুজুর বিড়ি করিস, আর বলি আপনার মাথায় লাথি মারার চিন্তা করিস। এর মুসলমান যখন পানি উঠলো তোমাদের এই সিলেটের জমিনে, আমি গুনাহগার এসেছিলাম গো। শাহজালালের চারিপাশে কিছু বেঈমানেরা বলেছিল শাহজালালের মাথাটা তোলায় গেছে। বেঈমানেরা কয় যদি এত বড় আল্লাহর ওলি হয় তার মাথারে কেন পানি উঠলো? আল্লাহর কসম করে বলি আমার বিশ্বকে দেখালে মুসলমান, চারিদিকে পানি উঠেছিল, মাথারে পানি ওঠে না। আর বেঈমানেরা কয় এত পানি ঠেকাইতে পারে নাই। আরে আল্লাহর ওলিরা পারের মধ্যে কোনো সন্দেহ নাই। তোদের দেখে তোদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহর ওলিরা নীরব থাকে। আল্লাহর ওলিরা যখন খেলা শুরু করে, খেলা করবে তখন জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কত করে বেঈমান! কিছুদিন আগে যখন ওই আপনাদের বন্যা হলো তখন আমিও গুনাহগার এসেছিলাম, তবে এইরকম ফেস টু ফেস, আস্তে আস্তে ফেস টু ফেস আপনার সামনে এরকম পরিচয় হল। আমি দেখলাম অনেকেই বলতেছিল যে শাহজালাল এত বড় ওলি হইলে তার মাজারে বানিয়েছে। আমি চিন্তা করলাম দেখতে দেখতে আমি আয়সা কান ধরে চাম্পা, আমিও ভুল বুঝছি। আয়া দেখি চারিদিকে পানি, কিন্তু আল্লাহর কসম শাহজালালের মাজারে কোনো পানি উঠিনি। আমি চোখে দেখিনি, আপনারা দেখছেন? দেখছেন? তো বেঈমানটা কয় এত বড় আল্লাহর ওলি পানি ঠেকাতে পারে? আহা! আরে লূত আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করেছিল। যখন লূতের বংশধর জিনা ব্যভিচার শুরু করেছিল তখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছিল, এই জিবরিল যাও ওই জমিটা উল্টা পাল্টা করে দাও। জিবরিল কয় হুজুর আল্লাহ গো, এই জমিনের মধ্যে লূত আলাইহিস সালাম আছে। আল্লাহ কা ওড়ার ওটা উঠায়, আল্লাহু আকবার, ওড়ারও সাইজ কর। এখন এই বেঈমানেরা বুঝে কার বিরুদ্ধে কথা বলে, কার বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 360 জন আউলিয়া নিয়ে চলে আসছে সিলেটের জমিনে। গর্ভবিন্দ কয় নৌকা বন্ধ, লঞ্চ বন্ধ, স্টিমার বন্ধ, বিমান বন্ধ, বাস ট্রাক সব। এই জমিনের মধ্যে কাউকে আসতে দেওয়া যাবে না। দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলে সিলেটে ঢুকতে দিবি না। এর আজকে টুপির বাহাদুরি করো, দাড়ির বাহাদুরি করো, শুনে নাও গোবিন্দর ঘোষণা, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারে না। এই জমিনটা হলো আমি গোবিন্দ। আল্লাহ তাই গোবিন্দরে তোরে সাইজ করবো, তারা জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আজকে তারা দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে বাদুরি করো। শোনো, দাড়িওয়ালা টুপিওয়ালা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে। এদের দেখলেই প্রতিহত করে দেবে, শেষ করে দেবে। আহা, কি হুকুম! কথা বুঝেননি? এত বড় হুকুম দিছে সিলেট প্রধান, রাজ্যের প্রধান যিনি, সিলেট রাজ্যের প্রধান তখন গোবিন্দ। উনি যদি এই ঘোষণা দিয়ে দেয়, বলেন দি বাবা কি অবস্থা হতে পারে? এমপি সাহেব যদি ঘোষণা দেয় একটা এলাকার অবস্থা কি হতে পারে? বললো এই জমিনের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পারবে না, এবং লঞ্চ টঞ্চ সব বন্ধ, হরতাল অবরোধ। শাহজালাল ইয়ামিনী আস্তে আস্তে করে হেঁটে হেঁটে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে চলে আসে। ধরেন না মারহাবা, আর একটু জোরে বলেন। এসে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে ডাকতে বলে, আল্লাহ আমিও তোমার জমিনে, তোমার দ্বীনের দাওয়াত দিয়া আমাকে পাঠাইছো এই জমিনের মধ্যে। আল্লাহ এখন আমি কি করে যাব? এই সুরমা নদী আমি পার হব কেন? সাথে আমার সফর সঙ্গী 360 জন। এদের কোথায় খাবে, কোথায় বসবে? এই নদীর কিনারায় কনকনে শীত, ঠান্ডার দিনে কেমনে পার? আমার আল্লাহ এলহামের মধ্যে নবীদের কাছে আসে, ওহি ওলিদের কাছে আসে এলহামের মধ্যে ঘোষণা হলো, এ শাহজালাল তুই আমার, আমি তোর। সুবহানাল্লাহ। তুমি আমার, কথা বলেন না কেন? তুমি আমার, আমি তোমার।
সুবহানাল্লাহ বলেন। এত প্রেশার তুমি যে যাই নামাজটা ঘরে রাখতে কিছুটা ছেড়ে দাও। সুরমা নদীর কিনারায় যে শাহজালাল যাই নামাজটা পানির মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার সফর সঙ্গীদেরকে তুমি পার করে নিয়ে যাও। শাহজালাল বলে বন্ধুরা সবাই দেরি করো না, দেরি করো না, দেরি করলে সকাল হয়ে যাবে, রাতের মধ্যেই পার হতে হবে। আমাদের ওই সিলেট অঞ্চলে ঢুকতে হবে, অনেক নদী নালা পাহাড়গুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে আমাদের নির্দিষ্ট একটা জায়গায়, যেখানে আমার আল্লাহ লিখে রাখছে আমাকে যেতে হবে, সেই জায়গায় যেতে হবে। একে একে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন। ও মুসলমান, একটা সাইন আমাদের উপর ভর দিয়া জোরে জোরে বলেন মারহাবা। কত লঞ্চ ডুবে মানুষ মারা যায়, জাহাজ ডুবে মানুষ মারা যায়, কথা বলেন, কথা বলেন। সেই শাহজালালিয়া যাই নামাজে করে প্রজন্মমান যুবকেরা শুনে, এটা মুরব্বীদের ওয়াজ ছিল, কিন্তু আজকে আমি তোমাদের জানায় দিয়ে যাই, এই জন্য পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ আছে কামেল পীরকে সম্মান করবা, তাজিম করবা, কারণ আল্লাহর ওলিদের খাতিরে এই বাংলাদেশে ইসলাম চালু হয়েছে। এই দেশে কোনো নবী আসেন নাই, অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদের খাতিরে আজকে ইসলাম চিনলাম, নবীকে চিনলাম। সেই ওলি আল্লাহদের মানা দরকার আছে কিনা? আমার দাদু ভাই শোনেন, আমি যে কথাগুলো বলতেছিলাম, এরপরে শাহজালাল অস্ত্র ধরে নাই, বন্দুক ধরে নাই, রাইফেল ধরে নাই, বোমা ধরে নাই। শাহজালাল কি করলেন? ওই সিলেটের জমিন থেকে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহজালাল ইয়ামানি প্রথম ধ্বনি দিলেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আযান দিলেন, ওই গরু গোবিন্দর দালান কোঠা বসে বসে পড়া শুরু করলো। যখন তাকবীর দিলেন, গরু গোবিন্দর প্রাসাদগুলো ভেঙে চলে গেল, প্রাচীরগুলো ভেঙে গেল, কান্দুমা লাগে না, অশ্রু লাগে না। আল্লাহর নামের এত গুণ, আল্লাহর নামের এত পাওয়া, আমার নবীর ভালোবাসার এত পাওয়া, এটা প্রমাণ করে গোটা সিলেটবাসীকে চুলানবাসী ইসলামের দাওয়াত দিচ্ছে আজকে গোটা বিশ্বব্যাপী। বাংলার জমিনের দ্বিতীয় লন্ডন হলো বাংলার জমিনের আমার বাবারা, বাংলার দ্বিতীয় লন্ডন হলো সিলেট বিভাগের মানুষ, যেরকম ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বলি দ্বিতীয় লন্ডন হলো সিলেট। শাহজালালের খাতিরে এত মর্যাদা, এত দিন, এত আল্লাহ ভিউ। এখন সিলেটের জমিনে প্রতি বাড়িতে আলেম আছে, প্রতিটা ঘরে ঘরে আলেম আছে, আর এটা একমাত্র শাহজালাল ইয়ামানির অবদান, এটা অস্বীকার করার কায়দা নাই, জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বলেন শাহজালালের বাংলা, শাহজালালের বাংলাদেশ কবুল করেন আল্লাহ, কবুল করেন। এই শাহজালালের বাংলাদেশ, খাজা খান জালালি বাংলাদেশ, বাবা ফরিদপুরের বাংলাদেশ কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। তাদের পথে, তাদের পথে, তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, জোরে জোরে, খাজা বাবার বাংলাদেশ, খাজা এনায়েত পুরীর বাংলাদেশ, এই ফুলতলি কেবলা বাংলাদেশ, 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 বলো বাংলাদেশ, 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 বলো বাংলা। অসংখ্যার উলিদের কেরামতি কোন জায়গা যে বল, শুধু অসংখ্যার উলি কোন, যেটা বলেন মা। এ মুসলমানদের মধ্যে একজন আল্লাহর ওলি খাজা ফরিদপুরি, যেটা বলেন গৌসুল আজম
ফরিদ পুরি গাউস আউলিয়া সরদার তোমাকে দিয়ে আসেন আল্লাহর রহমত। আর ধরে বলে তোমাকে দিয়ে আসেন আল্লাহর রহমত। গাউসুল আজম ফরিদ পুরি গাউসুল আজম আউলিয়া সরদার তোমাকে দিয়ে আসেন আল্লাহর রহমত। এ আমার ভাই খাতা ফরিদপুরি জগৎ বিখ্যাত যদি তা না হতো সিলেটের মানুষগুলো পাগল করে নিলেন। জীবনে কোনদিন সিলেট বিভাগে আসে না। যদিও কয়েকটা কথা বলে যাই সীমিত। আমার বাবারা শোনো, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলি না। আল্লাহ ওলিদের পাওয়ার, আল্লাহ ওলিদের ক্ষমতা দিছে কে? সিলেটের এত শত ওলি থাকতে খাজা ফরিদপুরের দরবারে গেলেন, কারণ যিনি নবীজির নায়েব হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যিনার সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল ছিলেন, রাসূলের প্রেমে পাগল ছিলেন। আমার কেবলা জান্নাতুল বলতেন, বাবা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইছে, বাবা তবে তোমরা কেন কাঁদবে? আজকে মনে করি আত্মসমৃদ্ধ হয়ে আমি পণ্য হয়েছি। যদি বলেন কেন, যদি বলেন কেন, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বন্ধু ভুলে যাবে। যতদিন পর্যন্ত পৃথিবীটা থাকবে আর আমার জাকের ভাই জাকের বোন থাকবে, কিয়ামত পর্যন্ত সদা সর্বদাই দোয়া করবে, আল্লাহ জাকের ভাই যে যেখানে ঘুমায় আছে প্রত্যেকের তুমি ক্ষমা করে দাও, সবার কবরে সব পৌঁছায় দাও। এ মুসলমান ভাই ভুলে যায়, বন্ধু ভুলে যায়, জাকেরটা ভোলে না, জোরে বলেন ঠিক কিনা? আমি মনে করি এমন একটা দরবারে বায়াত হয়ে আমার জীবনটা ধন্য। দোয়া চাইলেও পাবো, দোয়া না চাইলেই পাবো। আপনি দোয়া চাবেন, আমার জন্য দোয়া করেন। আপনি দোয়া চাবেন, আমার জন্য দোয়া করেন। আরেকজন বলবে হুজুর আমার জন্য দোয়া করেন। কিন্তু খাজা ফরিদপুরি বিনা সুতার মালা আপনার আমার গলায় দিয়ে দিছে। দোয়া চাইলেও করি, না চাইলেও করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো ফরিয়াদ হয়, সমস্ত ফরিয়াদের মধ্যে জাকেরদের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বড় ভাগ্যবান, খাজা বাবা আমাদের ইমাম বলেন আমরা বড়ই ভাগ্যবান, দয়াল বাবা। আরো জোরে বলেন আমরা বড়ই ভাগ্যবান, দয়াল বাবা। ও মুর্শিদ ওই চরণে লুটে পড়ি, দয়া করো রে। তোমার দয়া না পাইলে, তোমার দয়া না পাইলে যাব আমি কনে। দয়া খুশি দিবে আমরা বড় ভগবান, দয়াল বাবা আমাদের ইমাম বলো আমরা বড় ভগবান, খাজা বাবা। আমার ভাইরা অনেক বলি আল্লাহর কথা আমি বলে যেতে পারবো। রাত 24 ঘন্টা যদি ওলি আল্লাহদের আলোচনা করি, বাংলাদেশ অসংখ্য ওলি আল্লাহদের কেরামতি সম্পর্কে আল্লাহ মানে জ্ঞান চর্চা করার তৌফিক দান করেছে। তাদেরকে নিয়ে গবেষণা করি। আমার একটা মাত্র চিন্তা, কেন গবেষণা করি? যদি বলেন হুজুর কেন গবেষণা করেন? কারণ আমার জানার মধ্যে আমার অমারি অবুঝমত বারবার বলে এই
বাংলাদেশ ইসলাম পাইলি কই, বারবার বলবো আল্লাহর ওলি। যদি বলো বাংলাদেশ ইসলাম পাইলা কই, বলবো আল্লাহর ওলি। যদি বলেন বাংলাদেশে মুসলমান হইলে কই থেকে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশে তরিকা শিখলি কইতে, বলবো আল্লাহর ওলি। বাংলাদেশে মিলাদ ক্যাম্প শিক্ষা পালি কই থেকে, বলবো আল্লাহর ওলি। কারণ বাংলাদেশে অসংখ্য আল্লাহ ওলি আল্লাহ আগমন করেছে, যাদের খাতিরে আজকে ইসলাম চিনেছি, ইসলাম চিনেছি, হিসাম চিনেছি, মুসলিম হয়েছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা পুরিব তার বাজানের যোগ্য যোগ্য প্রতিনিধি খাজা ফরিদপুরি, খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি। জোরে বলো মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কেবলা জান দাদু পীর একদিন বললেন, বাবা দাদু পীরের হুকুম কেমন পালন করতেন আমার দয়াল বাবার? আমি দেখেছি ওরস শরীফের আগে এসে দেখেছি আমার ছোট ভাই সহ কতগুলো গরু কিনে রাখছেন, চাউল টাউল জাকেরে ভাইয়েরা। আমি আগে জানতাম হবিগঞ্জে জাকেরে নাই, বাইশ সহ একটা মাহফিলে যেতে চেয়েছিলাম। দেখি জাকেররা বসে বসে শীতের দিন ওই গরুগুলো ছাগলগুলো বেঁধে বেঁধে হবিগঞ্জের জমিনে বসে বসে আছে খেদমত নিয়ে। বাবা কি বাসি বাজাইলেন, কি জাদু করলেন, ঘর বাড়ি ছেড়ে দিয়া আপন মসজিদের জন্য পাগল হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার ভাই খাজা বললেন, বাবা এই বকরিগুলো চড়াইতে হবে। আল্লাহ বললেন, কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। দয়াল নবী মাটি কাটছে, দয়াল নবী মাটি কাটছে, দয়াল নবী বকরি চড়াইছে। খাজা ফরিদপুরি তার পীরের দরবারে 40টা বছর সাধনা করেছে। কেমন সাধনা করেছে? বকরি চড়াইছে, মাটি কাটছে, মেষ চড়াইছে, না খায় না খায়। বাবা শুধু জাকির আনতে পারবে। আমার বাবা যা সারা জীবন আমার মুরিদের পণ্যে কাপড় না, মুরিদের পেটে খাবার নাই। আল্লাহ আমার মুরিদেরকে তুমি রক্ষা করো, আমার মুরিদেরকে তুমি দয়া করো। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাই দাদু পীর হুকুম দিলেন, খাজা ফরিদপুরি গো আপনি যান, আপনি যান বকরি চড়াইতে যান। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে, খতম শরীফ পড়ে বকরিগুলো নৌকায় পার করে পারে চলে যেতেন। এনায়েতপুরের জমিনে এই পর হয়ে গরু ছাগলগুলো চড়াইতেন। প্রতিদিন চলে যেতেন আসরের নামাজ আবার রওনা দিতেন। আস্তে আস্তে মাগরিবে রক্ত হয়ে যেত। আমার দয়াল বাবা এসে দেখতেন খানা বন্ধ হয়ে গেছে, আর খাইতে যাই, কোনোদিন খাইতে যাই না। বকরিগুলো নিয়ে তাড়াতাড়ি উজু করে নামাজ আদায় করতে গেছে। এইরকম একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ পীর কেবলা যা মনাহারে পানি পেটে নেয়। এক সপ্তাহ কেটে গেছে, হুজুর আসতে দেরি হয়ে যায়। আর আসরের পরে 1 চামচ করে খাবার দিতে, বেশি না 1 চামচ করে খাবার দিত। ওই খাবার তোমার বুকে বড় ব্যথা রে, বুকে বড় কষ্ট। আগে জানতাম না এত ফস করে তুমি ছেড়ে যাবে। এই জন্য মাঝে মাঝেই বলি তুমি এমন করে যাইবা ছেড়ে মুর্শিদ জানা ছিল না তুমি অমন করে যাইবা ছেড়ে মুর্শিদ জানা। একটু মহব্বতে বলেন জানা তুমি এমন করে যাইবা ছেড়ে
মুর্শিদ জান আমি দেখা নূরের ছবি আবার এসে দেখি না ছিল না। আবার একটু জোরে জোরে আলোচনা অল্প একটু আলোচনা করে আমার শরীয়তের আলোচনায় চলে যাব। মহব্বতে বলেন আমার জান তুমি করে যাইবা সে বাবা জানা এই আমি দেখা নূরের ছবি আমি দেখা গেলাম নূর সিহারা আমার এসে দেখি না যারা বাবারে হারাইছেন মারে হারাইছেন পীর হারাইছেন বলেন যারা বলছো মুর্শিদ কথা এখানে যারা পুরন তাকে আমার বাবার সাথে কত গল্প করেছ আজকে যখন চোখের পানি ধরে রাখতে পারি না এমন মুর্শিদকে আমাদের তুই গেলাম না নিজেদের চোখের পানি ধরে রাখতে পারি না। অনেক পুরন জাকের আছেন বাবা তাদেরকে দেখেছে মুর্শিদকে দেখাবো বলে গেছে দুনিয়ার কষ্ট বলে গেছে দুনিয়ার যন্ত্রণা বলে গেছে ছোট্টবেলা থেকে দরবারে লাগানো হয়েছে যখন বাড়ির কথা বেশি মনে পড়তো দৌড়াইয়া চলে যেতাম হুজরার মধ্যে বাবা দারের মুখের দিকে তাকাইতাম ছোট্ট মানুষ দরবারে ভর্তি হলা লেখাপড়া করছি যখন বাড়ির জন্য মায়ের জন্য মায়া লাগতো আমার জানা আছে যখন আমার বাবা মায়ের মায়া লাগতো তখন তো সিডি লেখাপড়া করার ছিল না মোবাইল ছিল না টেলিফোন ছিল না কি করে মার সাথে কথা বলবো বাবার সাথে কথা বলবো আল্লাহর কসম করে বলি মিথ্যা বলতে চাই না আমি দৌড়ে যেতাম আমার মুর্শিদ চাঁদে একবার দেখা যখন আমার দায়ের মুখখানা দেখা দুঃখ ভুলে যেতাম যখন বাবা তাদের মুখের দিকে তাকাইতাম বাড়ির কথা বলে যেতাম মা বাবার কথা বলে যেতাম আবার রাতের অন্ধকারে যখন মনে পড়ে যেত চিঠি লিখতাম সপ্তাহে একটা চিঠি আমি চিঠিকে মাগুরা পর্যন্ত যেতে লাগতো ছোট্ট মানুষ চিঠিও লিখতে পারতাম না মাকে সালাম দিই বাবাকে সালাম দিয়া চিঠি লেখা শুরু করতাম বিশু জাকের মধ্যে পোস্ট অফিসে যে চিঠিগুলো দিতাম আমার মনে পড়ে আল্লাহর কসম করে বলি যখনই মুর্শিদের চেহারা দেখেছি যখনই দালের নজর পড়েছে সব বলে যেতাম হুজুর বলতেন বাবা কখন আসছেন কবে আসছেন লেখাপড়া কেমন করছেন বাবা লেখাপড়া করবেন ভালো করে লেখাপড়া করবেন মানুষের মতো মানুষ হতে হবে আজকে বুঝতে পেরেছি তখন চিন্তা করতাম মানুষটা আমি হয়ে গেছি কারণ মানুষ যারা তাদের আমার বডি সব কিছু মানুষের ঠিক আছে তবে আমি কেন মানুষ না হুজুর বলতেন বাবা মানুষের মতো মানুষ হতে হবে আজকে বুঝতে পারি মানুষ কেন বলতেছিলেন কারণ আমার মতো মানুষের যে ব্যক্তি ঘুষ খায় সে কি মানুষ নাও মানুষ যে ব্যক্তি মানুষ হইয়া সুদ খায় সে কি মানুষ নাও মানুষ হইয়া যারা পরের কষ্ট দেয় সে কি মানুষ নাও মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ যারা মানুষ হইয়া
পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, এরা কি মানুষ না মানুষ? যারা মানুষ হইয়া সুদ ঘুষ খায় তারা কি মানুষ না মানুষ? যারা মানুষ হইয়া দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করে, চুরি বাটপারি করে, এরা মানুষ না মানুষ? এই দুনিয়ার মধ্যে যারা জিনা করে এরা মানুষ কি অমানুষ? মুসলমান, দুনিয়ার মধ্যে যারা মানুষ হইয়া আল্লাহর নবীর সাধারণ মানুষ বলে না, মানুষ কি অমানুষ? যারা দুনিয়ার মধ্যে মানুষ হইয়া আমার নবীর মাটির মানুষ পাই না, মানুষ কি অমানুষ? কথা বলেন, মানুষ কি অমানুষ? যদি তোরা দুনিয়ার মধ্যে মানুষ হইয়া দুনিয়ার মধ্যে মুসলমান হট্টগোল ভেজাল বাদাইরা মানুষ কি অমানুষ? আজকে বুঝতে পারলাম কেন মানুষ হতে বলেছিল। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ। আজকে একদম একদারা মানুষ হয়ে চলি, আল্লাহর কথা শুনলেই চোখে পানি আছে, পিতা মাতার কথা শুনলেই চোখে পানি আছে, আব্বা মার কথা বলে মনে পড়ে গেলে চোখে পানি আছে, উস্তাদদের মাশায়েখদের ভালোবাসে চোখে পানি আছে, গুরুজনদের সম্মান করে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান মেনে চলে যায় হলো মানুষ, আর পৃথিবীর মধ্যে এগুলোর উল্টো পথে যারা চলে মানুষ। আজকে বুঝতে পারি কেন বলতো হুজুর বাবা মানুষের মতো মানুষ হতে হবে। শুধু চোখ থাকলেই সে মানুষ নয়, হাত থাকলে সে মানুষ নয়, বাবা পা থাকলে সে মানুষ নয়। এই দুনিয়ার মধ্যে বিবেক, এই বিবেকটা যার নাই, মানুষত্বটা যার মধ্যে নাই, সে আবার কিসের মানুষ? আজকে বুঝি হুজুরের প্রতিটা কথা বুঝতে পারি, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে চিল্লায় আবার যাবেন আল্লাহ আকবার, আর কি জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা বলে মানুষের মতো মানুষ, বুঝতাম যে মানুষের মতো মানুষ হতে হবে, তবে তো মানুষ হয়ে জন্ম দিয়েছে, কি অমানুষ আছে? এখন বুঝি যে না, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বদমাইশ, এরা মানুষ না, মানুষ রূপে দানব। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, যুবকদের জন্য কিছু কথা বলবো, যদি সমাজের উপর আলোচনা করে আমার বাবাদের জন্য বলবো, সমাজের জন্য বলবো। কথাটা বলতে গেলে আমার কষ্ট হয়, এই জন্য আমার হুজুরের সামনে অনেক সময় কথা বলতে পারি না। সবাই তো যখন দেখি হুজুর পাখির খাস পাগলের আছে, তখন আমি হুজুরের কিছু কথা বলি, কারণ আমি নিজের ধরে রাখতে পারি না, নিজের কন্ট্রোল করতে পারি না। কারণ এমন মানুষ, সোনার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কথাটা ভাবতে গেলে কষ্ট হয়, এই কথাটা বলতে গেলে কষ্ট হয়। কারে বলবো দুঃখের কথা, কারে বলবো কষ্টের কথা। সেই কষ্ট বোঝা মানুষগুলো যদি সামনে না থাকে, ব্যথা বোঝা মানুষগুলো যদি না সামনে থাকে, এইগুলো বলে মুখটা শোনায় লাভ নাই। এই জন্যে বাবু অনেক সময় আল্লাহ করে সামনে কথা বলতে যে নীরব থাকে, এই জন্য নীরব থাকি বাবার এই জন্য আমি বারবার বলি, আর ওই কথাটা মনে পড়ে, তুমি করে যাইবা রে মুর্শিদ সিনো না বাবারে, যেন মনে হারাইছেন, বাবারে হারাইছেন, পীর হারাইছেন, দাদা হারাইছেন, মনে মনে বলেন তুমি যেমন করে যাইবা রে বাবা এই আমি দেখা নূরের ছবি এসে দেখি না দেখতে পারো না, যারা মানে হারাইলা বাবারে হারাই, এই দুনিয়ার মধ্যে তার মতো প্রবল করার কেউ নেই। আল্লাহ আল্লাহ আমাদের যাদের জিন্দা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। কারণ বাংলা নবীজি বলতেছেন, তোমরা কি উপগুলাদের
সাহাবীরা বলেন নবী গো কে বাবা চাইবো? নবী বললেন সাহাবীরা রে তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে বাড়িতে একটা সালাম দিও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা পুরুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কাঁদতে কাঁদতে নদীর সামনে দিকে উঠে গেল, একটা মাটি আরাম করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আমার নবীজি আস্তে আস্তে করে যান দেখে রে সাহাবীরা কাঁদতে, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কাঁদছিস? সাহাবীরা বলে নবী গো আজ থেকে 10 দিন আগে আমার মা বিদায় নিছে, আজ থেকে 15 দিন আগে আমার বাবা বিদায় নিছে, 1 মাস আগে বাবা বিদায় করে দিছে। এই আমলটা যদি আগে জানতাম আমরা কত না নেকির কাজ হারায়া ফেলব। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে মা নাই। নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর উম্মত, আমি নবীর বাবা না, আমি নবীর মতো এতিম নয়, আমার ঘরে মা নাই, আমার ঘরে বাবা নাই রে সাহাবীরা, আমার মতো কে এতিম আসুনি? আল্লাহ নিজেই বলে আল্লাহ ডাকতে বলে আমি আপনার এতিম বানাইলাম। আপনি যখন মায়ের গর্ভে 6 মাস তখন আপনার বাবারে আমি নিয়ে গেলাম, যখন 6 বছর বয়স আপনার মারে আমি নিয়ে আসলাম, যখন 6 বছর 6 মাস বয়স তখন আপনার দাদারে বিদায় করে নিলেন। এই পৃথিবীর মতো আপনার মতো এতিম কেউ না, আপনার মতো এতিম আর কেউ না। আল্লাহ নবীও কাঁদতে, সাহাবীরাও কাঁদতে, আমার মালিক ডাকতে বলে জিবরিল ধরে যা, আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ায়, আমার নবীর মুখটা বেঁচে নাই চোখের পানি আমার হাবিবকে জানা দিয়া তাদের মা নাই, তাদের বাবা নাই। আমি আল্লাহ তাদের জন্য একটা ব্যবসা খুলে দিলাম, রব্বির কামা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির কামা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে আমি আপনি জানিয়ে দেন যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এইভাবে কান্দে আমার রব্বে আমার প্রতিপাল, আমার আব্বা আমার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, আর জানা গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতা যে আমাদেরকে লালন পালন করেছি তদ্রূপ ভাবে আমার আল্লাহ তাদেরকে তুমি রহমতের করে তুলে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বোনেরা, আমি যে কথা বলতেছিলাম ওই কিন্তু জানতাম পরে দেখা যায় খাজা ফরিদপুরি আমার দয়াল বাবা দাম বকরি চড়াইয়া 7টা দিন, কয়েকদিন বাবা মনে আছে, 7টা দিন অনাহারে হুজুর বকরি নিয়ে যাইয়া অপার সাগর নিয়ে গেলেন, সন্ধ্যা গনিয়ে গেলেন, হুজুর আর ফিরে আসলেন না, কেবলা গান হুজুর ফিরে আসলেন না। খাজা এনাক করে ডাকতে বলে বাবা আমার বড় মাওলানা কই, আমার বড় মাওলানা কই?
সবাই বলে হুজুর এখনো পর্যন্ত তুমি আসেন নাই। দাদু পীর বললেন দৌড়ায় দাও, দেখো আমার ফরিদপুরি বড় মৌলানা হাসপাতুল্লাহ ফরিদপুরি কোথায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না। দৌড়ে গেলেন জাকের ভাই, যা দেখে সাগর চারিদিকে হুজুর পাক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। অসুস্থ মানুষ 7টা দিন খানা খায় না, হুশ নাই। কেবলা যান বালুর চরের মধ্যে পড়ে আছে, ছাগলগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় আছে। এই পাড় থেকে সাঁতার কেটে লোকজন গেলে যায় কেবলা দামকে হাতাশিং করে নৌকার ভিতরে উঠাইলেন, উঠায় নিয়ে চলে আসলেন। দাদু পীর খবর শুনলেন, বলে আমার হাসপাতুল্লাহ ফরিদপুরি অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে আসছে। হুজুর দাদু পীর উঠে আসলেন, কামরা থেকে উঠে মসজিদের ভিতরে আসলেন। এসে কেবলা যান হুজুরের মাথার মধ্যে হাত তুলে দিলেন। হাতটা দূরে দেখেন নারী চলে না, টিস করে ছোট্ট ছোট্ট করে নারী চলে, এত দুর্বল ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আছে। দাদু পীর একটা মিষ্টি হেসে দিয়ে বলে, বাবা ও বাবা তুমি নিজের কি মনে করো, তুমি নিজের কি মনে করো বাবা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক্তার ডেকে আনলেন, চিলাই দেওয়া হলো। ডাক্তার বলে হুজুর আপনার বড় মৌলানা এতই দুর্বল যে যে কোনো মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। 7টা দিন অনাহার, 7টা দিনের মধ্যে কোনো দানা পানি তার গানে যায় নাই, পেটে যায় নাই, বড় ক্লান্ত হয়ে পড়ে আছে। দাদু পীর চিলাই দিলেন, এরপরে হুঁশ হলেন। কেবলা যান হুজুর ডাক দিয়ে বললেন, বাবা ও বাবা নিজেকে আপনি কি মনে করেন? আপনি মনে করেন আমি কিচ্ছু জানি না? আপনি নিজে না খাইয়া বাহাদুরি করেন বাবা, আপনি জানেন না আপনি আর 7টা দিন 1 গিলাস পানিও খান না, আপনার মুর্শিদও আর 7টা দিন 1 গিলাস পানিও পান করে না। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।